এই সরকার গত ৮ মাসে ৯০,০০০ কোটি টাকা পাচার করেছে। এই সরকারের আমলে নাকি ৯০,০০০ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। তো এই অভিযোগটি অত্যন্ত গুরুতর আমি বলবো, এবং আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বিষয়টি খতিয়ে দেখতে। নিশ্চয়ই তাদের বিষয়টি খতিয়ে দেখতে হবে, কারণ মির্জা আব্বাস এই তথ্য কোথায় পেলেন, কেন তিনি এই তথ্যটি দিলেন যা আর কেউ দেয়নি? স্কুপ বলতে পারি আমরা। তো এই স্কুপ দেওয়ার কারণ কি, আদৌ অভিযোগটি সত্যি কিনা? আর যদি সত্যি না হয় তাহলে মির্জা আব্বাস কেন বলেছেন এটি, তার তদন্ত হওয়া দরকার। তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া যেতে পারে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর যদি অন্তর্বর্তীকালীন সরকার কিছুই না করে চুপ করে থাকে, তাহলে জনমনে তাদের নিয়ে কিন্তু ভুল ধারণার সৃষ্টি হবে। অনেক বিষয় তারা গা করছেন না, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে আজকাল। আর সরকারে থাকলে অভিযোগ তো আসবেই। তো অন্তর্বর্তীকালীন সরকারও একটি সরকার, তাই তাদের বিরুদ্ধে নানা দিক থেকে, নানা মহল থেকে নানা অভিযোগ উঠছে। তো অভিযোগের কিছু কিছু সত্য যদি হয়েও থাকে, কিছু বিষয় সত্যতা থেকেও থাকে, অনেক বিষয়ের সত্যতা নেই। অনেক গুরুতর বিষয়ে অভিযোগ করা হচ্ছে যেগুলোর কোনো সত্যতা আসলে পাওয়া যায়নি, তদন্ত করে বা কোনো মাধ্যমে সেটি সত্যতা পাওয়া যায়নি। বাট এই সরকারকে যারা দুর্বল করবার চেষ্টা করছে, নানাভাবে সাবোটাজ করবার চেষ্টা করছে, তারা এইসব অভিযোগগুলো আনছে। তো দেখা গিয়েছে এইসব অভিযোগের ক্ষেত্রেও, বানোয়াট অভিযোগগুলোর ক্ষেত্রেও সরকার গা করছে না, সরকারের পক্ষ থেকে কেউ প্রতিবাদ করছে না, কোনো তদন্ত হচ্ছে না। তাহলে এইটি জনগণকে ভুল বার্তা দিচ্ছে। জনগণের একটি শ্রেণীকে, অন্তত সবাই একইভাবে সচেতন নন, জনগণের যারা আছেন তারা সবাই একইভাবে সচেতন নন। ফলে কারো কারো কাছে একটি ভুল বার্তা যাচ্ছে যে যেহেতু সরকার প্রতিবাদ করছে না, সরকারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগগুলো আনা হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে কিছু আছে।